জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করতে যাচ্ছে এনসিপি। দর্শক, এই মুহূর্তে আবু সাঈদের বাড়িতে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদুল, এনসিপির মাসব্যাপী কর্মসূচির সূচনা নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন রংপুরের বাবুনপুরে, জানাবেন। ধন্যবাদ মারিয়া। যেমনটা বলছিলেন যে বছর ঘুরে আবার যে সেই জুলাইয়ের আজ পহেলা তারিখ, সেই পহেলা তারিখে কিন্তু আমরা দেখছি যে আসলে আপনাকে জানিয়ে রাখি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম শহীদ এবং জাতীয় বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসেছেন এনসিপির কেন্দ্রীয় অর্থাৎ যে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা এইমাত্র শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন এবং তারা কিন্তু আসলে এই যে জাতির যে এই বাঙালি জাতির যে এই যে অর্থাৎ গণ অভ্যুত্থান জুলাই আগস্টের সেই প্রথম বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যে জুলাই পদযাত্রা সেটি শুরু করবেন। এই পদযাত্রার যে প্রথম উদ্বোধনটা কিন্তু এই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে, এবং সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে তারা এখন থেকে 5 মিনিট পূর্বেই কিন্তু তারা শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে এখন কিন্তু তারা আসলে মোনাজাতে অংশ নিয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং দোয়া করছেন। এবং এর পরবর্তীতে কিন্তু আমরা জানি যে কর্মসূচি রয়েছে রংপুর এবং গাইবান্ধায়, তারা বিভিন্ন জায়গায় পথসভা করার কথা রয়েছে এমনটা তথ্য রয়েছে। এবং বিশেষ করে যে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ মুগ্ধরা জুলাই গণ অভ্যুত্থানে যারা যুদ্ধ করে গেছেন সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি কিন্তু আসলে তারা গ্রামে গ্রামে ঘুরবেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলবেন এবং বিশেষ করে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন, আহতদের সাথে কথা বলবেন এবং নিহত পরিবারের স্বজনদের সাথেও কথা বলবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং এই যে জুলাই বিপ্লবে বিশেষ করে আমরা শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেছি, তার বাবা যেটি বলছেন, তার বড় ভাইরা যেটি বলছেন যে শহীদ আবু সাঈদকে ঘিরে 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হলেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার দুদিন পরেই কিন্তু সেখানে এই 16 জুলাইকে কিন্তু তারা আসলে শহীদ দিবস ঘোষণা করেছেন। এই কারণে কিন্তু তারা একটু মনক্ষুণ্ণ এবং তারা চাচ্ছেন যে শহীদ আবু সাঈদ যেহেতু 16 জুলাই শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু সে বুক চিতিয়ে দিয়ে কিন্তু আসলে বাঙালিকে বোঝাতে চেয়েছেন এবং যারা স্বৈরাচারী তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আসলে কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আবু সাঈদরা কিন্তু আসলে রক্ত দিয়েছেন। সেই বৈষম্যহীন বাংলাদেশ এখন কতটা বিনির্মাণ হচ্ছে এবং সেই প্রত্যাশা কিন্তু আসলে সাধারণ মানুষের রয়েছে। সাধারণ মানুষ কিন্তু যেটি বলছেন যে জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত যে অর্জন সেটি এখন পর্যন্ত সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটি কিন্তু এখনো পূর্ণ হয়নি। এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটি জানা গেছে যে তারা যেটি বলছেন যে রাষ্ট্র পুনর্গঠন সহ যে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু পুরো মাসব্যাপী এই যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠান। একটু আমরা আসলে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করব। তবে এখানে কেন্দ্রীয় যেহেতু আসলে এখানে আহ্বায়ক রয়েছে এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম রয়েছেন, বিশেষ করে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক রয়েছেন যে সার্জিস আলম উত্তরাঞ্চলের, এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছে। এবং আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব যে এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা এখন কিন্তু আসলে কবর জিয়ারত শেষ করেছেন এবং পরিবারের সাথে কথা বলার জন্য তারা কিন্তু আসলে বাড়িতে প্রবেশ করবেন এবং আবু সাঈদের যারা বাবা মা রয়েছে, বিশেষ করে বড় ভাই রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আমরাও একটু আসলে কথা বলার চেষ্টা করব যে এই যে জুলাই পদযাত্রা সেটি আসলেই তাদের যে বাস্তবায়ন কতটুকু করবেন এবং এই আজকের কর্মসূচির কি ধরনের আয়োজন রয়েছে সেটি একটু জানানোর চেষ্টা করব। আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব যে জুলাই বিপ্লবের অন্যতম যারা বীর যোদ্ধা ছিলেন, আমরা একটু আসলে
জনাব সার্জিস আলম, একটু কথা বল, লাইভে আছি, একটু কথা বলতে চাই যে এই আজকের পদযাত্রা কি কর্মসূচি রয়েছে? আমরা একটু কথা বলতে চাই যে এখানে তারা আসলে পরিবারের সাথে সাক্ষাৎ করবে এবং সেজন্যই কিন্তু আসলে আমরা একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা আসলে এখন আমরা দেখছি যে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু শহীদ আবু সাঈদের বাবাকে সাথে নিয়ে তারা কিন্তু এখানে তার বাড়িতে আসছেন এবং সেখানে আমরা দেখছি যে আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাতের জন্য কিন্তু তারা ইতিমধ্যেই তার বাড়িতে প্রবেশ করেছেন এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিবির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন, আবু সাঈদের বাবা রয়েছেন, তার সাথে আবু সাঈদের বড় ভাই আবু হোসেন রয়েছেন এবং বিশেষ করে এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন যে এখানে আমরা দেখছি যে সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন। দর্শক, আমরা একটু আসলেই আমরা দেখছি যে শহীদ আবু সাঈদের যে পিতৃভূমি সেই বাসায় কিন্তু তারা চলে এসেছেন এবং বিশেষ করে জানিয়ে রাখি যে আমরা আসলেই এখানে দেখছি যে সার্জিস আলম তার বাবাকে সাথে নিয়ে কিন্তু তারা এখানে প্রবেশ করেছেন এবং পরিবারের লোকজনের সাথে কিন্তু তারা কথা বলছেন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু আসলে জানানোর চেষ্টা করব যে এখানে যে সার্জিস আলম এবং নাহিদ ইসলাম রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু শহীদ আবু সাঈদের যে পিতৃভূমি তারা কিন্তু সেখানে এসে শহীদ আবু সাঈদের পরিবারের লোকজনকে সাথে নিয়ে তারা কিন্তু এখানে বসেছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং আমরা এমনটাই দেখছি এবং আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব, তবে একটু জটিলতা আমরা আসলে আরেকটু আমরা কথা বলতে চাই। এই যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু যে শহীদ আবু সাঈদের মাধ্যমেই কিন্তু মধ্য দিয়ে যে জুলাই পদযাত্রা মাসব্যাপী সেটি কিন্তু শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হয়েছে। জি দর্শক, আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করেছি যে জুলাই যে আমরা আসলে এরপরে এখানে পরিবারের সাথে লোকজনের সাথে কথা বলে তারপরে কিন্তু তারা আসলে সাংবাদিকদের সাথে কথা বলবেন এমনটা কিন্তু আমরা জানিয়েছি, তবে হয়তোবা পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তারপরে কিন্তু তারা আসলে কথা বলবেন। এই ছিল আমার কাছে আজকের জুলাই বিপ্লবের যে আসলে জুলাই পদযাত্রা এনসিবির সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আবু সাঈদের বাড়ির এলাকার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।